নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ কথা ইউটিউব চ্যানেল। আকাশ কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। রাত পোহালেই ফের আবহাওয়ার পাল্টে ঝেপে ঝড় বৃষ্টি 6 জেলায়। আগামী কালকের আবহাওয়া জেনে নিন লেটেস্ট আপডেট। ঝড় বৃষ্টির দাপট কমতেই ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রা। দিনের আলো ফুটতেই দোষের অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলেছে আগামী কয়েকদিনের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। ফলে গরম ও ভ্যাপসা গরমের আবহাওয়া নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর। এদিন দিনের বেলায় মেঘলা আকাশ থেকে যেভাবে বৃষ্টি সেভাবে না হওয়ার অস্বস্তি বাড়ছে। আবহাওয়া দপ্তর বলেছে বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা আরও 4 দিন তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে, অর্থাৎ সপ্তাহ জুড়ে বহাল থাকবে অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলেছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমবে না, উল্টে বাড়তে পারে অস্বস্তি। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। 2-1 জেলায় কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলেছে আপাতত গরমের জ্বালাপোড়া থেকে বাঁচার উপায় নেই, কারণ রাজ্যের বর্ষা ঢুকতে এখনো অনেকই দেরি। আনন্দমান নিকোবরের বর্ষার আগে ভাগে প্রবেশ করলেও কেরলে ঢুকতে দেরি হবে। আবার হাওয়া অফিসের অনুমান 15 জুনের আগেই দক্ষিণবঙ্গে বর্ষা হবে। এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের ভিন্ন পরিস্থিতি। আজ থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি হয়েছে সতর্কতা। আপাতত কিছুদিন একই রকম থাকবে আবহাওয়া। টানা ঝড় বৃষ্টির কারণে ফের অনেকই নামতে পারে তাপমাত্রা। বর্ষার আগমন আসন্ন। এর মধ্যেই রাজ্যে 9টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল, হলুদ সতর্কতা জারি করল ভারত আবহাওয়া দপ্তর। দেশের বর্ষার পরিস্থিতি তৈরি হয়েছে বলেই পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই জেলাগুলি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড় এবং কিছু এলাকায় তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আইএমডি জানিয়েছে মৌসুমী বায়ু ও উত্তর সীমা এখনও আরব সাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী কয়েকদিনের মধ্যে কেরল, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ এবং বঙ্গোপসাগরের আরও কিছু অংশে বর্ষা ঢোকার জন্য অস্বস্তি অনুকূল। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। কেরল ও লক্ষদ্বীপে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ঘন্টায় 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের আগামী সপ্তাহে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকা এবং আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা ও ঝাড়খণ্ডে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডি সাধারণ মানুষকে বজ্রপাতের সময় বাড়ির ভেতরে থাকা জলমগ্ন এলাকায় এড়িয়ে চলা এবং তাপ প্রবাহ থেকে বাঁচতে সতর্কমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। কৃষিদের ফসল এবং গবাদি পশুদের ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি থেকে রক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে। পশুদের জন্য পর্যাপ্ত জল ও আশ্রয়ের ব্যবস্থা নিশ্চয় করতেও বলা হয়েছে। সারা দেশে বর্ষা ক্রমশ ছড়িয়ে পড়া। আবহাওয়া দপ্তর চরম আবহাওয়ার প্রভাব কমতে সকলকেই সতর্ক থাকতে এবং সুরক্ষার নির্দেশ শিক্ষা মেনে চলতে অনুরোধ করছে। যদিও আগে হাওয়া অফিস জানিয়েছে এলোনিলোর কারণে এবার দেশের প্রয়োজনের তুলনায় কম বেশি হবে বর্ষার মৌসুম। দক্ষিণ ও উত্তর পূর্ব ভারতের পরিমাণের মতো বৃষ্টিপাত হলেও মধ্য ও উত্তর ভারতের তুলনায় বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে চলিত সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস সেই পূর্বাভাস মিলেই রবিবার থেকে শুরু হয়েছে উষ্ণতার বৃদ্ধি। দুপুরে রোদ রীতিমতোই জ্বালা ধরাচ্ছে, পোড়া গরম। চড়া রোদে টেকা দেয়। যেমন রোদের তেজ তেমনই চূড়ান্ত গরম। আপাতত সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর এমনই লেটেস্ট আপডেট খবর পেতে আমাদের আকাশ কথা চ্যানেলের দিকে নজর রাখবেন।